বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির চীনা সুন্দরী, এবং অবশ্যই তার সঙ্গে আমাদের দীপ্তিদিকে নিয়ে কথা বলতে এসছি। আজকে কিন্তু 63 একদমই বলবো না, কারণ আমার রিসেন্ট আমাকে এই দীপ্তিদি একটা ভিডিওতে আমার নাম ধরে কিন্তু বলেছে, সেখানে আমার অবশ্যই উচিত তাকে দীপ্তিদি বলা। তবে দীপ্তিদিকে কিন্তু আমি জানি না কেন দীপ্তিদিকে কিন্তু আমার তুই বলে ডাকতেই বেশি ভালো লাগে। তো দিদিকে অবশ্যই তুই বলে ডাকা যায়, আমি আমার দিদিকেও তুই বলে ডাকি, সেই জায়গা থেকে তুই বলেই ডাকবো। এবার যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি, মুখ আর মুখোশ চেনাটা ভীষণ 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 জরুরি। কিন্তু এই মুখ আর মুখোশের আড়ালে মুখোশের আড়ালে যে মুখটা থাকে সেটা কিন্তু অত্যন্ত মারাত্মক এবং ডেঞ্জারাস হয়। আমাদের দীপ্তিদি বলেছে, একেবারে 100% ঠিক বলেছে, যেটার সাথে আমি সহমত। একটা মানুষ মুখোশের আড়ালে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু একদিনে চট করে দেখে বোঝা যায় না যে এই মানুষটা এই যে মুখের ওপরে যেটা রয়েছে সেটা কি সত্যি মুখ নাকি মুখোশ। সেই মুখোশটা চেনার জন্য আমাদের কি করতে হয়, তার সঙ্গে দিনের পর দিন মিশতে হয়, তাকে জানতে হয়, তারপরে আস্তে আস্তে তার মুখ আর মুখোশটা আলাদা হয়। বলা যেতে পারে মুখের থেকে মুখোশটা ঝরে পড়ে যায়। সেটার জন্য সময় লাগে, যেটা সুতোপারও লেগেছিল। তুই বলছিস যে মুখ আর মুখোশ এতটাই ভয়ঙ্কর হয় যেটা মুখোশ, কিন্তু তারপরেও তুই জেনে শুনে সব কিছু চুপ করে জেনেছিস, তারপরেও কিন্তু তুই সাপোর্ট করে গেছিস। প্রথমত সুতোপার এতটা দূর থেকে কখনোই জানা সম্ভব নয় দুটো মানুষ সত্যি কোনো ছলচাতুরি করছে না করছে না। চীনা বাচ্চা ছেড়ে আসার পরে নাকি প্রচণ্ড কান্নাকাটি করতো ফোকলার বুকে মাথা রেখে, সেটা ফোকলা সুতোপাকে বলেছিল। সুতোপা সেটা বিশ্বাস করেছে। তুই বলছিস অন্যায় করেছে। আমি বলবো একেবারেই অন্যায় করেনি, কারণ সুতোপার জায়গা থেকে চিন্তা করেছে। সুতোপা এমন একজন মা যে দীর্ঘদিন ধরে তার সন্তান পাওয়ার লালসায় সন্তানকে মনে মনে লালিত পালিত করে যন্ত্রণায় ভুক্তভোগী একজন মা, যে প্রতিনিয়ত তার সন্তানকে কামনা করে, অথচ সন্তানের সান্নিধ্য, সন্তানকে ভালোবাসবে সেই অনুভূতিটা উপলব্ধি করার পরিস্থিতি তার জীবনে নেই। সেই জায়গা থেকে সেই মা তার জায়গা থেকে চিন্তা করেছে যে একটা মা তার সন্তানকে ফেলে আসলে তার কতটা যন্ত্রণা হতে পারে, কারণ ও দীর্ঘদিন ধরে বাচ্চাকে মনে মনে লালিত পালিত করার পরেও তার সন্তান পাচ্ছে না, সন্তান সুখ থেকে বঞ্চিত। সেই জায়গা থেকে সুতোপা দাঁড়িয়ে কিন্তু এই চিন্তাটা করেছে যে একজন মা কখনোই তার বাচ্চা ছেড়ে সুখী থাকতে পারে না, খুশি থাকতে পারে না। কাজেই ফোকলা যে কথাটা বলছে 100% সত্যি বলছে। সত্যি তাহলে হয়তো ও বুকে মাথা রেখে কাঁদে, রাতের পর রাত এই ফোকলাচন্দ্রের বুকে মাথা রেখে কাঁদে। আমরা যারা চীনাকে সমর্থন করেছিলাম, আমরাও কিন্তু মুখ আর মুখোশ চিনতে পারিনি, কারণ চট করে একটা মানুষের মুখ আর মুখোশ চেনা সম্ভব নয়। আমরা ভিডিও টু ভিডিও করি, ভেতর থেকে কোনো খবর আনি না, সেখানে মুখ আর মুখোশ চেনাটা প্রচণ্ড টাফ। সেটার জন্য সময় লাগে, একদিনে দেখেই মুখ আর মুখোশ চিনে যাওয়া যায় না, যেটা সুতোপাও চিনতে পারেনি। একটা সময় তুই বলছিস যে এই যে কারণ সুতোপা মুখ আর মুখোশ চিনতে পেরেও চুপ করে
করেছিল, কারণ না হলে সুতপা কি হতো, কন্টেন্ট ছাড়া হতো। ভাই যদি নাই বুঝতে পারে যে এই মেয়েটি নোংরামি করছে, তাহলে বলবে কি করে? সেটার জন্য তো সময় দরকার। ক্লিকবেট প্রত্যেকটা ব্লগার বল, প্রত্যেকটা ক্রিয়েটার বল খেলে, সেটা ইউটিউবে কিন্তু পারমিশন দিয়ে রেখেছে যে তুমি তোমার ভিউজ আনার জন্য ক্লিকবেট খেলতে পারো, কিন্তু সেই ক্লিকবেটের সাথে ভিডিওর মধ্যে রিলেটেড কিছু থাকতে হবে। তো সুতপা কালকে বলেছে যে চীনা এই যে দুঃখ প্রকাশ করে একটা ভিডিও পোস্ট করেছিল, কবে না, তার যখন দিদিমা মারা গেছিল, কিন্তু আদৌ সুতপা কালকে বলেছে যে ও সেটা দেখে চীনাকে ফোন করেছিল, এবং ফোন করার পরে যখন চীনাকে বলেছিল যে তুই দুঃখ পাচ্ছিস, দিদিমা মারা গেছে, দুঃখ করিস না, মানে সান্ত্বনা দিচ্ছিল, তখন চীনা হেসে বলেছে যে কিসের দুঃখ, কিসের দুঃখ, ওটা তো কন্টেন্ট ছিল। তো সেটা আমরা সাধারণ মানুষরা যেই ব্যাপারে দুঃখ পাই, সেই ব্যাপারে যদি এই অমানুষটা দুঃখ না পায়, সেটা আমাদের মানুষদের পক্ষে বোঝা সম্ভব নয়। যেটা সুতপাও বুঝতে পারেনি যে এরকম ক্লিকবেটও কেউ খেলতে পারে। ভাই দিদিমা মারা গেছে, নাতনি দিদিমার মৃত্যু নিয়ে ক্লিকবেট খেলছে, অথচ নাতনির মনে প্রাণে কোথাও কোনো দুঃখের বিন্দু বিসর্গ নেই। যদিও সেদিনকের ওই ভিডিওটা দেখে, ওর দিদিমাকে নিয়ে যে করা ভিডিওটা দেখে কিন্তু বোঝা গেছিল ওর চোখে মুখে দুঃখের কোনো সিন ছিল না। যারা বোঝার তারা বুঝতে পেরেছে। আমরা তখন ভেবেছিলাম যে ও এরকমই, ওর দুঃখটা ও ক্যামেরার সামনে এসে দেখায় না, কারণ ও সন্তানের জন্য কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, ওকে বাচ্চা দেওয়া হয়নি সুতপা বলেছে। কারণ সুতপাকে সেরকমই বোঝানো হয়েছিল যে ওকে বাচ্চা দেওয়া হয়নি, ও নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অবহেলিত, তার স্বামীর দ্বারা নির্যাতিত, তার স্বামী শারীরিক এবং মানসিকভাবে তার উপরে অত্যাচার চালাতো। সে 3 মাসেও তার স্ত্রীর কাছে আসতো না। সেটা তার স্ত্রী যখন তার হাজবেন্ড তাকে নেওয়ার জন্য ফোন করেছে, ভাবুন একবার কতটা নিকৃষ্ট লেভেলের নোংরা মহিলা হলে এই ধরনের আচরণ করতে পারে, যে তার বিবাহিত 5 বছর যার সঙ্গে সংসার করেছে সেই স্বামী তাকে যাওয়ার জন্য বলছে, সেখানে বলছে কেন যাব, তুই 3 মাসে একবারও আসিস না, একবারও দিস না। ও 30 দিনে 30 দিনই আসে, 30 দিনই দেয়। ভাবতে পারেন? সত্যি কথা বলতে আমরা ভাবতে পারি না, যেটা হয়তো সুতপাও ভাবতে পারেনি, যে এতটা নিকৃষ্ট লেভেলে গিয়ে কোনো মেয়ে নোংরামি করতে পারে, যার ফেসটা এতটা ইনোসেন্ট, যার সাজগোজটা একেবারে সুবোধ বালিকার মতন, ঘরোয়া সাজগোজ, ঘরোয়া পোশাক, তার ভিতরটা এতটা কদর্য, এতটা নরকের কীট, বোঝা সম্ভব নয়। অন্ধ সাপোর্টার। এবার আসি অন্ধ সাপোর্টার যদি বলিস, তাহলে অন্ধ সাপোর্টার সুতপা যেমন অন্ধ সাপোর্ট করেছে, তুইও ঠিক তেমনি ভাবে অন্ধ সাপোর্ট করেছিস। কোনো জায়গা থেকে অস্বীকার করতে পারবি না দীপ্তিদি আজকের ডেটে, তাই না? কিভাবে অন্ধ সাপোর্ট করেছিস তোকে বলছি। সুতপা একটা সময় জানতো যে এই মেয়েটি শ্বশুরবাড়িতে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বউ ভাতের পরের দিন থেকেই তার উপরে নানান রকম ভাবে তাকে হিউমিলিয়েট করা হচ্ছে। কি না, বেসিনে থুতু ফেলেছে দাঁত ব্রাশ করে, তাকে বলা হয়েছে বাবার জন্মে বেসিন দেখিসনি। টিভি দেখতে গেছে, সিরিয়াল চেঞ্জ করেছে, শ্বশুর মশাই বলেছে টিভিটা কি তুমি তোমার বাপের বাড়ির থেকে নিয়ে এসছো। খাওয়ার তাকে খোটা দেওয়া হয়েছে, তাকে দিনের পর দিন বলা হয়েছে যে সে যেটা খেতে ভালোবাসে সেটা রান্না করা হয়নি, সে পটল সাইটিং মাছ ভালোবাসে না, উচ্ছে দিয়ে সেটা বারবার তাদের বাড়িতে করা হয়েছে, সে খেতে পারতো না, সে দই দিয়ে ভাত খেত, এগুলো তাকে বলা হয়েছে সুতপাকে। এবং এটা আমরা প্রমাণও পেয়েছি
যে ননদ খোকা অন ক্যামেরায় এসে বলেছে চীনার জন্য তারা বাড়িতে ভালো মন্দ খেতে পারতো না, খাবার এনে ফ্রিজে রাখলেই সেই খাবার হাওয়া হয়ে যেত, তারা পেতই না খেতে, সব খাবার এই মেয়েটি খেয়ে নিত। সেটা আশা করি তুইও শুনতে পেরেছিস। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুতপার কি বোঝা সম্ভব যে সত্যিই মেয়েটা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে, নাকি মেয়েটা এগুলো নাটক করছে, তার মানে কি বলবো চুলকানি মাথায় উঠে গেছে বলে, তার চুলকানি দুধের বাচ্চাকে রেখে একজন মায়ের চুলকানি মাথায় উঠে গেছে, এটা ভাবাটাই আমাদের মতন মানে কি বলবো হাউস ওয়াইফদের পক্ষে সম্ভব নয়। এটা তোকে বুঝতে হবে, এটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। কারণ আমরা একটা মানুষকে তখনই বুঝতে চেষ্টা করব যখন তার জায়গায় আমাকে রেখে দেখব যে আমি এই জায়গায় থাকলে কি করতাম। সেই জায়গা থেকেই আমরা কিন্তু চীনাকে সমর্থন করেছি, চীনার প্রত্যেকটা ব্যাপারকে উপলব্ধি করেছি যে একটা মা কতটা অসহায় পরিস্থিতি হলে তার দুধের বাচ্চাকে ছেড়ে চলে আসতে পারে। কিন্তু একটা মা তার দুধের বাচ্চাকে রেখে এরকম নোংরামিও করতে পারে, এটা আমাদের ধারণার বাইরে ছিল। সেই কারণের জন্য আমরা এটা বিশ্বাস করিনি। বোঝাতে পারছি তোকে? হ্যাঁ, আমরা সেই জায়গা থেকে কিন্তু বিশ্বাস করিনি। এবার ঠিক সেম ভাবে সুতপা যেমন কি করেছে, অন্ধ সাপোর্ট করেছে দিনের পর দিন সুতপা সত্যিটা জানার পরেও। তুই বলছিস আমাদের যখন ভিডিও কোনো ভিউয়ার্স দেখে সেখানে আমাদের একটা দায় থেকে যায়, দোষ গুণ ঠিক ভুল বিচার করে নিরপেক্ষ মতামত দেওয়ার একটা দায়বদ্ধতা আমাদের থেকে যায়, একদম 100% সত্যি। কিন্তু বলতো নিরপেক্ষতা বজায় রেখে ঠিক ভুল সেই দায়বদ্ধতাটা তুই কি পালন করেছিস? আমি যতদূর জানি পালন করিসনি। কি করে করিসনি? দিনের পর দিন আমরা যখন এই ননখোকা তারাপীঠে গেছিল আমরা কিন্তু উপলব্ধি করছিলাম ননখোকার সঙ্গে অন্য কোনো একজন ছিল, যেটা ননখোকা ক্যামেরায় দেখায়নি। তার খাওয়ার প্লেট চামচ সমস্ত দেখে বোঝা যাচ্ছিল যে ওখানে ননখোকা একা ছিল না, ননখোকার সঙ্গে আরও একজন ছিল, যেটা ননখোকা দেখায়নি। কিন্তু তোরা সেটা তখন বিশ্বাস করিসনি। পরবর্তীকালে এই ননখোকার বাড়িতে একজন মহিলার আবির্ভাব ঘটল, যেটা ঝিঙ্কু মামুনি 9 দিন তার বাড়িতে এসে থেকে গেল। 9 দিন, একটা দুটো দিন না, আমরা প্রত্যেকটা ব্যাপার পুঙ্খানুপুঙ্খ উপলব্ধি করে বিশ্লেষণ করেছি। কখনো তার কাচের চুড়ির ঝনর শব্দ, সে লুচি বেলছে, সেটা দেখা যাচ্ছে তার হাতে মেহেন্দি পরা, তার হাতে সবুজ কাচের চুড়ি পরা, সে বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে, বাচ্চার ফুচকার মধ্যে ঝাল আলু রয়েছে, সেটা বাচ্চা খেতে পারবে কিনা জিজ্ঞাসা করছে, ভাত বেড়ে দিচ্ছে, বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, সমস্তটা ভিডিওর মধ্যে দেখা গেছে। কিন্তু তুই বা তোরা যারা ননখোকাকে সেই সময় অন্ধের মতন সাপোর্ট করেছিস দেখতে পাসনি। তাহলে সুতপা যদি আজকের ডেটে অন্ধ সাপোর্টার হয়ে দোষী হয় তাহলে তুইও দোষী, কিন্তু তোর সেটা স্বীকার করার মুরদ নেই। তুই আজকের ডেটেও বলছিস সুতপা অন্ধ সাপোর্টার, কিন্তু তুই নিরপেক্ষতা বজায় রেখে সবকিছু বলেছিস। সত্যি কি তাই বলেছিস? যদি বুকের পাটায় সত্যিটা স্বীকার করার দম থাকে তাহলে ভিডিও করে বলবি যে আমি তোকে ভুল বলছি না ঠিক বলছি। সত্যিটা স্বীকার করার দম তোরও নেই। একটা সময় যখন তোর লেজে পা পড়েছে, ঝিঙ্কু মামুনিকে তুই যখন খোঁচা মেরেছিস এবং ঝিঙ্কু মামুনি ননখোকাকে গিয়ে উত্ত্যক্ত করেছে এবং ননখোকা তোকে অন ক্যামেরায় বসে সাপাসাপ জুতিয়েছে, হ্যাঁ, তখন তুই এই ননখোকার আসলিয়াত বের করতে বসেছিস। তার আগে পর্যন্ত কিন্তু ননখোকাকে তুইও অন্ধ সাপোর্ট করে ঢেকে গেছিস, উদলা করার প্রয়োজন মনে করিসনি। আর সুতপা দিনের পর দিন ওই যে বলল ছেলে মানে জন্য চীনা সুন্দরী ফোকলার বুকে মাথা রেখে কেঁদেছে, সেটা সুতপাকে বলেছে। কিন্তু বিয়ে করেছে যে
সেটা সুতপাকে বলেনি। ওটা কেন বলেছে? কারণ ওরা চেয়েছিল যে সুতপা যাতে এই কথাটা ভিডিওর মধ্যে বলে যে রাতের পর রাত চীনা মানে কান্নাকাটি করে, তার বাচ্চার জন্য কান্নাকাটি করে, বালিশ ভেজায়। তারা তার মানে সুতপাকে ইউজ করেছে। ঠিক ম্যান্ডি যেইভাবে সুতপাকে ইউজ করেছিল, এই ফোকলা এবং ফুকলি দুজনেই এই সুতপাকে টার্গেট করে যে সুতপার দ্বারা এটা হবে, সুতপাকে টার্গেট করে সুতপাকে বোকা বানিয়ে ইউজ করেছে। এবং সুতপা ভাবছে যে সত্যিই মনে হয় এইটা হয়েছে এই মেয়েটার সাথে, কেন বিগত 5 বছরে মেয়েটা সত্যি লক্ষ্মীমন্ত বউয়ের মতন সংসার জীবন পালন করেছে। হুট করে তুইও কি বিশ্বাস করতে পেরেছিলিস যে এই মহিলার ভেতরের চরিত্রটা এতটা কদর্য? যদি তাই হতো তাহলে প্রথম দিন তার মায়ের সঙ্গে কথা বলে তুই তার পক্ষে ভিডিও নামাতিস না। তার মানে তুইও বুঝিসনি, কারণ বোঝা সম্ভব নয়। ভেতর থেকে খবর না আনলে কোনো মানুষের পক্ষে ভিডিও করে একটা মানুষ এতটা ধুরন্ধর বোঝা সম্ভব নয়। বুঝতে পেরেছিস? সেখানে সুতপাকে যদি দোষারোপ করিস তাহলে নিজেকেও দোষারোপ করবি নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে, এটা আমি তোর কাছে অনুরোধ করলাম। তাহলে কি হবে? তোর স্বচ্ছতা, তোর ভাবমূর্তি তোর ভিউয়ার্সদের কাছে একেবারে পরিস্ফুট মানে ইসে থাকবে, পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার থাকবে যে না, দীপ্তি অন্যায় করলে সেটা স্বীকার করে, দীপ্তি যেটা ভুল হলে ভুলটাকে ভুল বলে, দীপ্তিদি সঠিকটাকে সঠিক বলে, বেঠিকটাকে বেঠিক বলে, কাউকে রাগ ঢাক করে কোনো কথা বলে না। তোরা এই ননখোকাকে যখন উদলা করতে শুরু করলি এবং তখন তোদের ওপরে যে থ্রেটগুলো আসা শুরু করলো, সেই থ্রেটগুলোর পরে কিন্তু ননখোকাকে নিয়ে তোরা কথা বলা বন্ধ করে দিলি। কারণ কেস খাওয়ার ভয় ছিল, তোদেরকে কেস দিত যদি এই ননখোকাকে নিয়ে বেশি উদলা পাতলা করতে যেতিস। কিন্তু তার জন্য কি ননখোকা ধোয়া তুলসী পাতা? আজকেও তুই বলছিস ননখোকার কোনো ভুল ছিল না। সত্যিই কি ননখোকার কোনো ভুল ছিল না? আমি বলবো ননখোকার ভুল ছিল। একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে আনার পরে তার স্ত্রীকে ভালোবাসা, টাইম দেওয়া, স্ত্রীর সঙ্গে সময় কাটানোটা ভীষণ জরুরি ছিল, যেটা সে করেনি। ঘরকা মুরগি ডাল বরাবর করে ফেলে রেখে দিয়েছে। যখন ইচ্ছা হলো গেলাম, ইচ্ছা না হলে গেলাম না, সময় কাটাতে ইচ্ছা হলে করলাম, না করতে ইচ্ছা করলে করলাম না। সারাদিন মায়ের পেছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, বউয়ের মতন একা খেয়ে নিচ্ছে। হ্যাঁ, মা আর ছেলে একসাথে খাচ্ছে, বউ আলাদা খাচ্ছে। এগুলো তো ঠিক করেনি, এগুলোকে যদি সমর্থন করিস, বলিস না ঠিক করেছি, তাহলে বলবো তুইও অন্যায় করছিস। মেয়েটা প্রথমে ওই বাড়িতে ঢুকেই কিন্তু তার যে নেচার সেটা দেখানো শুরু করেনি। 5 বছর সে কিন্তু ওখানে সংসার করেছে এবং এই রেকর্ড নেই যে 5 বছর সংসারে একাধিক পুরুষের সঙ্গে সে লুল্লুরি করেছে, এরকম কিন্তু রেকর্ড নেই। তাহলে নিশ্চয়ই আমাদের ননখোকা এতদিনে সেই প্রমাণগুলো ভিউয়ার্সদের কাছে তুলে ধরতো যে এই মেয়েটা বিগত 5 বছরেও শ্বশুরবাড়িতে থাকাকালীন একাধিক পুরুষের সঙ্গে লুল্লুরি করেছে, তাই না? তাহলে সেখানে অন্ধ সাপোর্টার, যেরকম তুই বললি যে আমাদের ওর নাম কি বলে, ফিশ কষা মাসি, সৌমিদি অন্ধ সাপোর্ট এখনো করে যাচ্ছে। সৌমিদির ব্যাপারটা তোকে বলি, সৌমিদি কিন্তু অ্যাকচুয়ালি কোনো কন্টেন্ট ক্রিয়েটার ছিল না। সৌমিদি ডে 1 থেকে এই চীনা সুন্দরীর ভিউয়ার্স ছিল এবং অত্যন্ত ভালোবাসার সাথে তিনি ভিউয়ার্স হিসেবে এই চীনা সুন্দরীদের পরিবারকে দেখতো এবং সেখান থেকে তার ভালোবাসা তৈরি হয়েছে এবং সেখান থেকে তিনি চীনা সুন্দরীকে অত্যন্ত ভালোবাসতেন। সেই জায়গা থেকে আজকের ডেট পর্যন্ত উনি কিন্তু চীনা সুন্দরীকে অন্ধের মতন সাপোর্ট করছেন, কারণ উনি মানতেই চাইছেন না চীনা সুন্দরী এই জিনিসটা করে, যেটাকে আমি বলবো একেবারেই ভুল। ভুলকে ভুল না বলতে পারলে সে সমালোচক হতে পারে না। অন্ধের মতন কোনো সমালোচকের কাউকে সাপোর্ট করা উচিত না ভাই। নিজের সন্তান নিজের চোখের সামনে থেকে অপকর্ম করলে সেই সন্তানকেও ক্ষমা করা উচিত না। তাহলে এরকম অন্ধের মতন সাপোর্ট করে যাচ্ছে, সেটাকে সমর্থন করা যায় না। তুই বলছিস দিনের পর দিন
গ্রুপ ডিসকাশন হতো, সেই গ্রুপে মানে এরা বলতে কাদেরকে তুই বোঝাতে চেয়েছিস? আমি ব্যক্তিগতভাবে তোকে বলি, আমি কোনো গ্রুপের মধ্যে নেই, আমি কোনো গ্রুপের মধ্যে নেই। এবং আমি রুনাদির ভিডিও দেখে যতদূর বুঝেছি রুনাদিও কোনো গ্রুপের মধ্যে নেই। আর সুতপা কোনো গ্রুপের মধ্যে থাকেই না। অনেস দলের পরে সুতপা কোনো গ্রুপের মধ্যে থাকেই না। সুতপার মতন কন্টেন্ট করে, এবং সুতপা যে মেন কন্টেন্ট তার সঙ্গে যোগাযোগ রেখে কন্টেন্ট করে, যেটাকে আমি বলবো একেবারেই ঠিক না। ভাই ভিডিও টু ভিডিও করো, ভেতর থেকে খবর এনে ভিউজ কামানোর জন্য ভেতর থেকে খবর এনে, হ্যাঁ মানে ভিডিও করার কোনো প্রয়োজন নেই। ভিতর থেকে খবর আনলে এই রকম মিথ্যা মানে বক্তব্য শুনতে হবে, আর মিথ্যে কথা আমাদেরও বিশ্বাস করে বলতে হবে। পরে আমি মিথ্যাবাদী, আমি দোগলা, আমি ভণ্ড, আমি কি বলে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এইসব তকমাগুলো আমার গায়ে লাগবে। সুতপার কন্টেন্টের জন্য দিনের পর দিন তাই করেছে। ভেতর থেকে খবর এনে ওর সঙ্গে কথা বলে, কখনো ফোকলার সঙ্গে, কখনো চিনার সঙ্গে কথা বলে ও কন্টেন্ট করেছে, এবং ওকে যেটা বুঝিয়েছে ও সেটাই বুঝেছে, সেটাই বিশ্বাস করেছে। এবার বিশ্বাস করেছে সেটা সুতপা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমি বলবো অনেকটা বুদ্ধিমত্তা দেখানো উচিত ছিল, যেটা সুতপা দেখায়নি। কারণ ম্যান্ডির পরে সুতপার এই ধরনের ভুল করাটা একেবারেই মানা যায় না। ম্যান্ডিকে যেরকম অন্ধের মতন সাপোর্ট করেছে চিনার ক্ষেত্রে, সেটা করাটা ওর উচিত ছিল না প্রথম দিকে। কিন্তু সুতপা কিন্তু প্রথম দিকে ওকে সাপোর্ট করলেও আস্তে আস্তে যত খোলস খুলেছে, পেঁয়াজের খোসা ছাড়িয়েছে সুতপা, আস্তে আস্তে কিন্তু ওর স্বরূপ যেমন যেমন চিনেছে তেমন পরিবেশন করেছে। অন্ধ সাপোর্ট পরের দিকে কিন্তু সুতপা করেনি। প্রথম দিকে সুতপাকে যেইটা বলেছে সুতপা সেটাই বিশ্বাস করে বলেছে, কারণ সেটাই স্বাভাবিক। আমরা মা হিসাবে কখনোই ভাবতে পারি না যে একজন মা তার শরীরের চুলকানি, তার দেহের চুলকানি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, তার লুল্লুরি পানায় এমন জায়গায় পৌঁছেছে, সে তার দুধের বাচ্চাকে ছেড়ে লুল্লুরি মেটানোর জন্য বেরিয়ে এসছে। এটা আমাদের পক্ষে বিশ্বাস করা সম্ভবপর ছিল না। আজকের ডেটে যখন প্রমাণগুলো আসছে, পরিষ্কার প্রমাণ দেখতে পাচ্ছি, তখন অস্বীকার করার কোনো জায়গা নেই, তখন অবাক হচ্ছি। যেমন তোদেরকে যখন আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলাম, দেখ ভাই তোদের ভাই কিন্তু এই নোংরামি করছে, দেখ ভাই চলে গিয়ে কিন্তু তোর ভাই জিন্সের প্যান্ট পছন্দ করে তার চেনটা ঠিকঠাক আটকায় কিনা দেখে এসছে, তোরা বিশ্বাস করিসনি। উপরন্তু ওই মেয়েটাকে কলগাল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে খেয়েছিস, বিশ্বাস করিসনি। তার পরবর্তীকালে যখন আমরা এই মানে ওই যে তারাপীঠ কাণ্ডটা বলেছি, তখনও বিশ্বাস করিসনি। তারপরে যখন দেখলি যে এই ব্যাপার, মানুষ তো পুরোটা বুঝে গেছে সত্যিই ওর বাড়িতে কিছু রয়েছে, এবং ঝিঙ্কু এসে যখন বলছে আমি ওর সাথে কথা বলি, আগেও বলতাম, এখনও বলি, পরেও বলবো, আমার ওর সাথে কথা বলতে ভালো লাগে, ওরও আমার সাথে কথা বলতে ভালো লাগে, তখন দেখলি আর তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার যদি অস্বীকার করি, জনগণ এসে আমাদেরকে জুতিয়ে যাবে, তখন মুখ খুললি, তখন নিজের ভুলগুলোকে ঢাকা কিভাবে দিলি। বিশ্বাস করো, এত বিশ্বাস করেছি, ভাবতেই পারিনি এরকম করতে পারে। এতগুলো জিনিস ভিডিওর মধ্যে থাকা সত্ত্বেও আমরা কিচ্ছু দেখতে পাইনি, কিচ্ছু শুনতে পাইনি, কিচ্ছু বুঝতে পারিনি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে অন্ধ সাপোর্টার শুধু সুতপার দিকে আঙুল রেখে বললে হবে? সুতপাকে যখন বলবি অন্ধ সাপোর্ট করে তুই ভুল করেছিস, তখন এইরকম ভাবে বলবি আমিও অন্ধ সাপোর্ট করে ভুল করেছি, তবে না তুই নিরপেক্ষ ক্রিয়েটার, তাই না? তবে তুই হবি নিরপেক্ষ ক্রিয়েটার। ননক খোকা আমি বলবো সেদিনও ঠিক ছিল না, না ননক খোকা ঠিক ছিল, না চীনা সুন্দরী ঠিক ছিল, না ফোকলা চন্দ্র ঠিক। তিনটের একটাও ভালো না। ট্রাম্প কার্ড
বাচ্চা নিয়ে ননখোকাও খেলেছে, ট্রাম্প কার্ড বাচ্চা নিয়ে চীনা সুন্দরীও খেলেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। চীনা যেদিনকে খাট নিয়ে চলে এসেছিল, বাড়িতে খাট থাকা সত্ত্বেও ওই শীতের মধ্যে বাচ্চাটাকে দুটো বাড়িতে চৌকি একটা খাট থাকা সত্ত্বেও ওই বজ্জাত হ্যাঁ বাচ্চাটাকে মেঝেতে শুইয়ে বাচ্চাকে নিয়ে হ্যাঁ কি করেছে, সিম্প্যাথি গেইন করে মানুষকে বুঝিয়েছে দেখো কত বড় দুশ্চরিত্র মা বাচ্চার মানে শীতের মধ্যে বাচ্চার থেকে খাট নিয়ে চলে গেছে, আর আজকে বাচ্চাকে নিয়ে আমাদের মেঝেতে শোয়াতে হচ্ছে। খাট কিন্তু বাড়িতে ছিল, দুটো চৌকিয়ে বাড়িতে ছিল, হ্যাঁ কিন্তু বাড়িতে ছিল এবং দুটো চৌকিও বাড়িতে ছিল, সেটা ভুললে কিন্তু চলবে না। ফোকলা চন্দ্র আজকে যেই কথাটা তুই বললি যে ফোকলা চন্দ্র আজকে যে ভিকটিম কার্ডটা খেলছে, এটাকে জুতোনো উচিত। এ ভিকটিম নয়, এ হচ্ছে নোংরা লম্পট। একেবারে 100% সত্যি কথা বলেছিস, এটা তোর সঙ্গে আমি সহমত। এই জানোয়ার ইতর পরের বউকে ভাগিয়ে নিয়ে এসেছিল সোনার ডিমপাড়া হাঁস ভেবে যে তাকে ভোগ করব আর তার পয়সায় আয়েশ আরাম ফুর্তি করব, টাকা মানে নিজে রোজগার করব না, একে দিয়ে রোজগার করাবো আর এর টাকায় বসে বসে খাবো আর ফুর্তি করব, মজ মস্তি করব। আজকের ডেটে সেটা যখন করতে পারছে না, যখন দেখলো ও টাকা ইনকাম করার পরে এর সঙ্গে বিয়ে খেলা সারার পরেও একে যখন বউ এর মতন করে নিজের কবজায় পরিপূর্ণ রাখতে পারছে না, মানে বউ খেলাটা খেলেছিল। কারণ ভাই তোমাকে দেখালাম তুমি আমার বউ, তার মানে এখন থেকে তোমার সমস্ত কিছু আমার, তোমার টাকাও আমার, তোমার পয়সাও আমার, তোমার শরীরও আমার, তোমার সমস্ত কিছু আমার। কিন্তু যখন দেখলো যে এই মেয়েটি ওর টাকা কি করছে, ওর টাকা নয় ছয় করছে, ওর ইনকামের টাকা ওর বাবা মাকে দিচ্ছে, ওর ইনকামের টাকা ওর মানে ওর নাম কি বলে বকদাদা লুটে পুটে খাচ্ছে, মাঝখান থেকে তুই কি করছিস, তুই মাঝখান থেকে পুরো টাকাটা যে নিজে কবজা করবি সেটা করতে পারছিস না। আর যখন দেখলো এই জানোয়ার পুরো টাকাটা হস্তান্তর করতে পারছে না, হ্যাঁ তখন এই ইতর কি করলো, শুরু করে দিল ওর নোংরা খেলা। এবং তুই দেখ ও কত বড় বজ্জাত, কত বড় লম্পট, কত বড় জানোয়ার। এই মেয়েটির সঙ্গে ও তো যদিও স্ত্রী ভাবতো, ও যে স্ত্রী ভাবে না, ও যে ভালোবাসেনি তার আজকে জলজান্ত প্রমাণ তোর ভিডিওতে তুই দিয়েছিস। সেটা হচ্ছে ও কি করেছে, চীনা সুন্দরী হ্যাঁ ও নগ্ন শরীরের ওপরে বুকে মাথা রেখে মানে এলোমেলো চুলে শুয়ে রয়েছে, সেই ছবি এই জানোয়ার বর্বরটা তুলে রেখেছে চীনার অজান্তে। তার মানে ও প্রথম থেকেই প্রমাণ রাখছিল, ও জানে যে চীনাকে ও ঠকাচ্ছে, এবং চীনা যেদিনকে ওর অরিজিনাল রূপ জানতে পারবে সেদিন চীনা সুন্দরী ওর সাথে থাকবে না। তাই জন্যই চীনার সাথে কাটানো সমস্ত অন্তরঙ্গ মুহূর্তের ফটো এই ইতরের জাত তুলে রেখেছে নিজের কাছে, যাতে পরবর্তীকালে কালো মেল করতে পারে। তাহলে এই জানোয়ারকে কারা বলে যে ভিকটিম, একে তো মানে ছেঁড়া চপ্পল দিয়ে সাপ আপাদ মস্তক ফাটিয়ে দেওয়া উচিত, ফাটিয়ে একদম জায়গায় ফাটিয়ে দেওয়া উচিত। এরা যতদিন সমাজে থাকবে এরকম নোংরামি করবে, এরকম মানুষের ক্ষতি করবে। আজ একটা বাচ্চার মাথার ওপর থেকে ছায়া কেড়ে নিয়েছে তার মায়ের, এর পরবর্তীকালে আরও কোনো বাচ্চার মাথার ওপর থেকে ছায়া কেড়ে নিতে এই ইতরের একবারও সময় লাগবে না। আজকে অতি সহজেই ওর আগের বউয়ের মতন চীনা সুন্দরীকে হ্যাঁ ও ছেড়ে দিতে পারতো, যেখানে কোনো লিখিত পরিত কোনো বিয়েই হয়নি। আগের বউয়ের সাথে ওর একেবারে লিখিত পরিতভাবে বিয়ে হয়েছিল, সেইখানে সেই মেয়েটির সঙ্গে 6 মাসও ঘর করতে পারিনি, তাকে মিউচুয়ালি ডিভোর্স দিয়ে দিয়েছে। কারণ সেই মেয়েটার কাছ থেকে টাকা খেচার ব্যাপার ছিল না। কিন্তু এর সঙ্গে পারছে না কেন? কারণ এই সোনার ডিম পাড়া হাঁসটাকে কিছুতেই হাতছাড়া করতে চাইছে না। তাই যেন তেন প্রকারেণ উলঙ্গ করে মানে একেবারে সমস্ত জায়গা দেখিয়েও যদি আমার কাছে আনতে হয় আমি আনবো। কিন্তু ভাই এরম করে আর যাই হোক জোর করে কিচ্ছু হয় না, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। বুঝতে পেরেছিস? ওইরকম করে কাদা ছোড়াছড়ি করে তুই যা করার করে দিয়েছিস, তাতে সিনার ঘন্টা
কারণ কান কাটা কুত্তি মানুষ যখন হয়ে যায়, দুকান কাটা যখন হয়ে যায়, তার আর কিছুতেই কিছু আসে যায় না। দেখ, দিব্য এসে ব্লগিং করছে, দিব্য এসে দাঁত কেলিয়ে ভিডিও করছে পুরো পরিবার সমেত, তাদের লাজও নেই, লজ্জাও নেই, কিচ্ছু নেই। কাজেই এই ধরনের নোংরা পুরুষদেরকে, এই ধরনের নোংরা নারীদেরকে বয়কট করা উচিত, এটুকুই বললাম। আর তোকে এটাই বললাম যে অন্ধ সাপোর্টার শুধুমাত্র সুতপাকে বললে হবে না, অন্ধ সাপোর্ট তুইও করেছিলিস, সেটা আজকের ডেটেও তুই মানতে পারলি না, এটাই খারাপ লাগলো। যাই হোক বন্ধুরা, এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।